নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। আগে তো ওকে নোটিশ ধরিয়েছে, ওর বউকেও নোটিশ ধরিয়েছে, এবার মনে হয় 2 বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। अच्छा शुरू से शुरू। নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। আধার কার্ডও 99% আছে, না থাকলে বিএসকে তে গিয়ে তুলে আসবেন। হ্যাঁ পিসি, আধার আছে, এত আধার আছে বর্ধমানের পুকুরে জলে বস্তা ভর্তি হয়ে ভাসছে। দেখো সেই ভিডিওটা। এই আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে। বিল থেকে। কি কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ। এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তাই, নাহলে হঠাৎ করে এরকম তানিয়া মল্লিক, সবই সংখ্যালঘু, বেশিরভাগই সংখ্যালঘু এখানে বুঝতে পারছি। আরো আছে নাকি বিলের মধ্যে? এখনো 2-3 বস্তা আছে। হ্যাঁ। ও, 2-3 বস্তা তুলতে পারেনি, এরা সাপের ভয় পাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না না, এখনো কেউ এসে এমনি খবর দেয়নি। আমরা এখানে ছিলাম, এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে, জমি আছে। তো এরা হঠাৎ করে এটা পায়, আমাকে যখন বলে আমি যখন আসি এখানে, জানো কয় বস্তাটা খুলুন, এরা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে। তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে, এই বিলের মধ্যে ছিল। এই বিলের মধ্যে ফেলে রেখেছি। আধার কার্ড পাওয়া গেছে 100-100। ও পিসি, তোমার ভাইপো মানে অভিষেককে ইলেকশন কমিশন কি বলেছিল গো পিসি? আগে তো ওকে নোটিশ ধরিয়েছে, ওর বউকেও নোটিশ ধরিয়েছে। अच्छा এবার মনে হয় 2 বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে। যখন ডাকবে তখন ওকেও সাথে করে নিয়ে যাস। বাচ্চাটার চেহারাটাকে এখন থেকে দেখে রাখো, যাতে আগামী দিন বুঝতে পারবে বাচ্চাটাও কেমন স্ট্রং। আর পিসি কি বলেছে? আমি বেঁচে থাকতে এসআর হতে দেব না। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটাধিকার আমরা কাটতে দেব না। আর যেই পিসির বাড়িতে ফর্ম পৌঁছালো, অমনি পিসি পাশা ঘুরিয়ে দিল, বলল আমি ফর্ম ফিল আপ করে জমা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বেঁচে থাকতে আমি এসআইআর হতে দেব না। গতকাল রাত্রে আবার অন্য ছবি আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে এসআইআর ফর্ম গেল। অপরদিকে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মদন মিত্র, সৌগত রায় সকলেই ছবি দিচ্ছেন যে আমরা সেই ফর্ম অ্যাকসেপ্ট করলাম। এদিকে মানুষকে ভুল বোঝাচ্ছে, আর অন্যদিকে নিজেরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এ কথা তো প্রবাদই আছে। তা ঠেলার প্রয়োজনীয়তা কোথায় এলো? যিনি বলেছিলেন নাকি এসআইআর হবে না, নির্বাচন কমিশন এসআইআর করতে হলে আমরা 10 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আর আজকে সে বাড়িতে চুপি চুপি ফর্ম নিয়ে গেছেন এবং ঘরে বসে দেখবেন চুপি চুপি ফর্ম ফিল আপ করবেন। এই তৃণমূলের নেতারা চুপি চুপি ফর্ম ফিল আপ করবেন আর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন যাতে তার ভোটার লিস্টের নামটা থাকে। আর কার থাকতে দেবে না। এই বাংলায় যাদেরকে ভুলিয়ে রাখবে, যাদেরকে ভুল বোঝাচ্ছে, মিথ্যাচার করে যাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, তাদেরকে বলছে ফর্ম ফিল আপ করবে না, আমরা কাগজ দেখাবো না। এরা কাগজ দেখাবে না, নিজে কাগজ দেখাবে আর অন্যকে কাগজ দেখাতে মানা করে দিয়ে তার ভোটার লিস্টে যাতে নামটা কাটা যায় সেই কাজটা করবে। করার এর কারণটাই হচ্ছে গিয়ে ওই যার নাম বাদ যাবে তাকে নিয়ে মিথ্যাচার করে রাজনীতি নামে যে তোমার নামটা কেটে দিয়েছে, দেখেছো তো নির্বাচন কমিশন। এই কথা বলে বিভ্রান্ত করবে, বাংলা একটা বিভ্রান্তের রাজনীতি করবে, এটাই মমতা ব্যানার্জি করিয়ে এসেছেন। ভাবুন তাহলে কেমন গিরগিটি। হ্যাঁ, এদেরকে গিরগিটি বলবো না তো কি বলবো। সময় সময় রং পাল্টায়, যেখানে যায় তেমন রং ধারণ করে, তাহলে এদেরকে গিরগিটি বলবো তো কি বলবো। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় কি এরকম করেন, বসুন। আর
আচ্ছা পিসি, যাদের ডকুমেন্টস নেই বা 2002 সালে তাদের পরিবারের ভোটার তালিকায় কারোর নাম নেই, তাদের জন্য কিছু বলো, মানে তারা কি করবে? যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন, প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। প্রত্যেকটা প্রাণ মানবিক প্রাণ, একটা মানবিক প্রাণ অনেক কষ্টে তৈরি হয়। আধার কার্ডও 99% আছে, না থাকলে বিএসকেতে গিয়ে তুলে আসবেন, আমার পাড়া আমার সমাধান তুলে আসবেন, হেলথ ক্যাম্পে গিয়ে তুলে আসবেন। বিএলওকে বলবেন দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। বিএলও হচ্ছে গভর্নমেন্ট অফিসার বা টিচার, আর বিএলএ হচ্ছে পার্টির। বিএলএ 2, বিএলও ব্লো মাথায় রাখবেন, মানে হচ্ছে অফিসার যে আপনার নাম চাইতে যাবে। নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে। আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব, পণ প্রাণ দিয়ে সাহায্য করব। हम हर मदद करने के लिए तैयार हैं। দেখলেন তো আমাদের মুখ্যমন্ত্রী কেমন আইডিয়া দিল, বলছে বুদ্ধি খরচ করো। বুদ্ধি খরচ করুন, আমাদের ক্যাম্পে এসে নকল ডকুমেন্টস তৈরি করুন। ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। দেখলেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা কিভাবে এসআইআরকে ফাঁকি দেবে। বিএলও বাড়িতে গেলে বলবে ভাই বাড়িতে নেই। বিএলওকে বলবেন দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। তাহলে ভাবুন একবার আমাদের মুখ্যমন্ত্রীর কথা, কিভাবে অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করছে। আবার কি বলছে, পাড়ার সমাধান ক্যাম্পে যাওয়ার জন্য। সেই সমাধান ক্যাম্প যে ক্যাম্পের জন্য বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এখন বুঝতে পারছি আমাদের পিসি কাদের জন্য এই সবগুলো করেছে, আমাদের ট্যাক্সের টাকায়। বসুন তো বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।